বিষয়টা একটু কষ্টকর মনে হলেও সত্যি যে বর্তমানে বাবা মায়েদের উচিত তাদের বাচ্চাদের বড় করার পদ্ধতিটা একটু পরিবর্তন করা, প্যারেন্টিং প্রসেসটাকে আরেকটু সিরিয়াসলি নেওয়া। আগে একটা সময় ছিল বাচ্চাদের নিয়ে বাবা মায়েদের খুব একটা মাথা না ঘামালেও বাচ্চা কাচ্চারা কিন্তু একটা সঠিক মোটামুটি বলাই যায় যে তারা একটি ভালো পরিবেশে সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে। খুব বেশি কিন্তু তাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু বর্তমানে বাচ্চাদের কিন্তু অনেক রকমের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় এবং তাদের সামনে অনেক ধরনের চয়েসেস থাকে। তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারতে হয় যে কোন কাজটা সঠিক কোন কাজটা ভুল। এর একটি বড় কারণ হচ্ছে বর্তমানে তাদের হাতে থাকে ইন্টারনেটের খুবই সহজলভ্য সুবিধা। এখন বিষয়টা হচ্ছে প্যারেন্টিংয়ে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। পরিবারকে আপনাদের অবশ্যই সময় দিতে হবে। আপনারা যখনই অভিভাবক হওয়ার সিদ্ধান্তটা নিচ্ছেন, আপনাদের চাকরির পাশাপাশি অবশ্যই বাচ্চাদেরকে সময় দিতে হবে। শুধু চাকরি করলেই যে বাচ্চাদের সময় আলাদাভাবে দিতে হবে এমনটা কিন্তু না। যেসব বাবা মায়েরা বাসায় থাকেন, বিশেষ করে মায়েরা গৃহিণী, তারা দেখা যায় বাসার কাজে বেশি ব্যস্ত থাকতে দেখা যায় তাদের। সেই ক্ষেত্রে তারাও কিন্তু বাচ্চাদের বিশেষ একটা মনোযোগের যে প্রয়োজন সেটা পূরণ করতে পারে না। এই সব বিষয়ের জন্য আমি আপনাদেরকে যেই পরামর্শটা দিতে পারি ফ্রম মাই পার্সপেক্টিভ ইজ দ্যাট আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুন্দর স্মৃতি করতে সাহায্য করেন। যখন তারা আপনাদের সাথে আছে, আপনাদের সাথে সময় কাটাচ্ছে, সেটা শুক্রবারে হতে পারে, কোনো গ্রীষ্মের ছুটি, ঈদের ছুটি হতে পারে, বন্ধ দেওয়া হয়েছে 10 দিন, কিন্তু আপনারা একটু প্ল্যানিং করে 1 দিন অথবা 2 দিন তাদের জন্য একটি বিশেষ মুহূর্ত সৃষ্টি করতে পারেন। শুক্রবারে সারাদিন সময় দিতে না পারলেও আমি আপনাদেরকে অনুরোধ করব 1 ঘন্টার জন্য একটি বিশেষ মুহূর্ত সৃষ্টি করা তাদের জন্য, যেখানে তারা সত্যিকারে নিজের পরিবারের সাথে সময় দেওয়ার যে আনন্দ সেটা যাতে তারা মন থেকে পেতে পারে। এটা কিভাবে করা সম্ভব সেটা করতেই পারেন আপনারা। একসাথে একটা আসর বসানো, যেটা বলে গল্প করা, গুজব করা, ভালো কিছু রান্না করা, একসাথে মিলে খাওয়া। এমনটা যাতে না হয় যে আপনারা খাচ্ছেন, টিভি দেখছেন, তো আপনাদের অ্যাটেনশনটা কিন্তু টিভির দিকেই যাচ্ছে। আপনারা যাতে একসাথে কথা বলতে পারেন, মনের কথা যাতে বাচ্চার সাথে আপনারা সুন্দরভাবে বহিঃপ্রকাশ করতে পারেন, সেদিকটায় কিন্তু অবশ্যই মনোযোগী হতে হবে। টেলিভিশন দেখার ক্ষেত্রেও এই বিষয়টা টেনে আনা সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে যে বিষয়টা যাতে শিক্ষামূলক হয়। শিক্ষামূলক কোনো একটা কন্টেন্ট দেখছেন টেলিভিশনে, তখন আপনার বাচ্চাকে পাশাপাশি কিন্তু বিষয়গুলো শেখাতে পারেন। তো আজকে এতটুকুই, আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং যদি আপনারা অভিভাবক নাও হন, আপনাদের পরিবারে যারা অভিভাবক আছেন, হতে পারে তারা নতুন অভিভাবক হয়েছেন অথবা পুরনো, আমার মনে হয় বিষয়গুলো নিয়ে সবারই জানা উচিত এবং বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। ধন্যবাদ সবাইকে।